এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠ। তো ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠ আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 13। ঠিক আছে, 13 পৃষ্ঠার এইটা সমাধান করব। আর পরবর্তী গল্প হচ্ছে আষাঢ়ে এক রাতে। তো আষাঢ়ে এক রাতে এটার ভিডিও আমি পরবর্তী ক্লাসে দেখাবো। এটা হচ্ছে আরেকটি গল্পের। তো আজকে গল্পের ভিডিও আমরা দেখাবো 13 পৃষ্ঠার সমাধান। তো এটা কোন গল্পের আমি দেখাই। তো স্ক্রল করে উপরে যায়, আমি দেখিয়ে দিচ্ছি এটা কোন গল্পের প্রশ্ন। এই যে আলাউদ্দিনের চেরাগ, হুমায়ুন আহমেদ। ঠিক আছে, এই আলাউদ্দিনের চেরাগ হুমায়ুন আহমেদ গল্পের এই 13 পৃষ্ঠার সমাধান করব আজকে আমরা। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো 13 পৃষ্ঠায় চলে এসেছি এবং দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে কিছু শব্দ, হ্যাঁ, আর উত্তর কিন্তু এখানে দেওয়াই আছে। তোমরা আবার বলো না যে 13 পৃষ্ঠার উপরের উত্তর দেন। তো উপরের উত্তর কিন্তু এই যে দেখো প্রত্যেকটির উত্তর কিন্তু এই পাশে দেওয়া আছে, এই যে শব্দের অর্থ আর এই হচ্ছে উত্তর। তো এখানে শুধু আমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে। তো দেখো এখানে একের কতে আছে, লোভী মানুষদের হাতে এসব দিতে নেই, কেন ব্যাখ্যা করো। খ, আমার লাগবে না উক্তিটির আলোকে নিশিনাথ বাবুর চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপরে খতে বলেছে, নিশিনাথ বাবুর মতো একজন নির্লোভ মানুষের চরিত্র অঙ্কনে লেখকের সার্থকতা যাচাই করো। তো চলো আমরা একের ক খ এবং দুইয়ের ক খ উত্তর দেখে নিই। আর দেখো এটা হচ্ছে 2026 সালের বই, এই যে নতুন। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। আর সবার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে সবার আগে ভিডিওগুলো তোমাদের ফোনেই যাবে। ঠিক আছে, তো চলো উত্তরটা দেখাই। তো দেখো আমরা কিন্তু উত্তরে চলে এসেছি। এই যে দেখো আমাদের প্রশ্ন ক নাম্বার, একের ক নাম্বার, লোভী মানুষদের হাতে এসব দিতে নেই, কেন ব্যাখ্যা করো। তো এই যে দেখো আমাদের উত্তর শুরু। লোভী মানুষেরা কখনোই অল্পতে সন্তুষ্ট থাকে না। তাদের হাতে কোনো শক্তিশালী বা মূল্যবান বস্তু যেমন জাদুর চেরাগ পড়লে তারা নিজেদের স্বার্থসিদ্ধি এবং সম্পদ বাড়ানোর জন্য সেটির অপব্যবহার করে। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে তারা অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না, যা সমাজের বিশৃঙ্খলা ও অশান্তি ডেকে আনে। তাই অনির্দিষ্ট এড়াতে অনিষ্ট এড়াতে লোভী মানুষদের হাতে এসব অলৌকিক বা শক্তিশালী বস্তু দেওয়া উচিত নয়। এখন দেখো আমরা খ নাম্বারের উত্তর দেখব। তো এটা হচ্ছে আমাদের একের খ, আমার লাগবে না উক্তিটির আলোকে নিশিরাত বাবুর চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উত্তর, আমার লাগবে না এই উক্তিটির মাধ্যমে নিশিরাত বাবুর নির্লোভ ও সন্তুষ্ট মানসিকতা প্রকাশ পেয়েছে। তিনি এমন একজন মানুষ যিনি জাগতিক ধন সম্পদ বা বিলাসের মোহ থেকে মুক্ত। তার এই যে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হলো নিষ্পৃহতা, জাদুর চেরাগের মতো অসাধ্য সাধনের ক্ষমতা পাওয়ার সুযোগ থাকলেও তিনি তা নিতে অস্বীকার করেন। অল্পে তুষ্টি, তার যা আছে তা নিয়েই তিনি সুখী, বাড়তি পাওয়ার কোনো আকাঙ্ক্ষা তার নেই। উন্নত ব্যক্তিত্ব, উক্তিটি প্রমাণ করে যে তার নৈতিকতা অত্যন্ত দৃঢ় এবং তিনি লোভের কাছে মাথা নত করেন না। তো এই ছিল সমাধান। আমাদের কিন্তু একের ক খ কমপ্লিট। এখন আমরা দুইয়ের ক সমাধান করব। দুইয়ের কতে আছে, সময় কাটানোই তার এখন সমস্যা, কেন ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে শুরু হয়ে দেখো, নিশিনাথ বাবু একজন অবসরপ্রাপ্ত বা নির্ঝঞ্ঝাট মানুষ ছিলেন, যার জীবনে বিশেষ কোনো ব্যস্ততা ছিল না। যখন একজন মানুষের হাতে প্রচুর অবসর সময় থাকে এবং সেই সময় ব্যয় করার মতো কোনো উদ্দেশ্য বা কাজ থাকে না, তখন সময় কাটানোই বড় বোঝা হয়ে দাঁড়ায়। তার জীবনে বৈচিত্র্য বা বিশেষ কোনো তাড়না না থাকাতেই মূলত সময় কাটানো তার এই যে কাটানো তার কাছে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই ছিল সমাধান। এখন আমরা দুইয়ের খ দেখব। তো এই যে দুইয়ের খ নাম্বার, নিশিনাথ বাবুর মতো একজন নির্লোভ মানুষের চরিত্র অঙ্কনে লেখকের সাথে যাচাই করো। তো এই যে দেখো উত্তর,
আলাউদ্দিনের চেরাগ গল্পে লেখক নিশিনাথ বাবুর চরিত্রটি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। আধুনিক যুগে যখন মানুষ ভোগবিলাস আর স্বার্থের পেছনে ছুটেছে, সেখানে নিশিনাথ বাবু এক ব্যতিক্রমী ও অনুকরণীয় চরিত্র। বাস্তবসম্মত উপস্থাপন। লেখক দেখিয়েছেন যে একজন মানুষের কাছে অভাব থাকলেও তার মনে লোভ থাকলে সে কতটা প্রশান্ত থাকতে পারে। তারপর আছে বিপরীত বৈপরীত্য। গল্পের অন্যান্য চরিত্রের লোভের বিপরীতে নিশিনাথ বাবুর নির্লোভ সত্তাটিকে লেখক উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছেন। নৈতিক শিক্ষা। জাদুর চেরাগের মতো বড় প্রলোভনকে তুচ্ছ জ্ঞান করার মাধ্যমে লেখক পাঠকদের একটি গভীর জীবনাদর্শন দিয়েছেন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্নের সমাধান। কাটে গিয়ে পরবর্তীতে এই আষাঢ়ে এক রাতে হালিমা খাতুন এই গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।